আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ রেজা ফারুকী। পবিত্র রমজান মুবারকের প্রতিদিনকার মতো আজকের এই মোনাজাতে আপনাদের সকলকে সাথে করে নিয়ে মোনাজাত করব। তার আগে আমরা দুটো বিষয়ে কথা না বললেই নয়, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যে যে দুটো নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জান্নাতের দরজা হিসাবে আল্লাহর বান্দাদেরকে দান করেছেন, আর তা হচ্ছে বাবা এবং মা। আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো বাবা এবং মায়ের সন্তান। সেই বাবা মা তার সন্তানের জন্য একটা বটগাছ স্বরূপ, একটা রহমত স্বরূপ, একজন অভিভাবক। শুধু তাই নয়, অকুল দরিয়ায় যখন কোনো ব্যক্তি ভাসতে থাকে, সে তীরে ফিরবার জন্যে যখন কোনো মাধ্যম খুঁজে বেড়ায়, সে যদি একটা কাঠের খণ্ড পায়, সেই কাঠের খণ্ডটি তার কাছে যেমনটি মূল্যবান, একজন সন্তানের কাছে তার বাবা মা এর থেকে হাজার গুণ বেশি মূল্যবান। কারণ তার বিপদের সময় পৃথিবীর কেউ এগিয়ে না আসুক, বাবা মা এগিয়ে আসবেন। তার একাকিত্ব সময়ের সময় পৃথিবীর কেউ আসুক আর না আসুক, বাবা মাই কিন্তু এগিয়ে আসবেন। কোনো একটা ভালো বুদ্ধি যদি প্রয়োজন পড়ে, সবাই যদি আপনাকে খারাপ বুদ্ধি দেয়, বাবা মা কিন্তু কখনো খারাপ বুদ্ধি দিতে পারেন না। একজন মানুষ যখন বিপদে পড়ে, অসহায় হয়ে যায়, সারা পৃথিবী যখন তাকে তাচ্ছিল্য করে, তখন কিন্তু একমাত্র তার জন্যে সহায় হিসাবে যারা উপস্থিত হন তারা হচ্ছেন বাবা মা। সুতরাং এই বাবা মার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জলজন্ত একটা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সন্তানের জন্যে তার বাবা মাকে ইহসান করতে, শ্রদ্ধা করতে, সম্মান করতে, লালন পালন করতে। এমনকি সন্তান যদি মুসলমান হয়, বাবা মা যদি অমুসলিম হয়, তাও সেই সন্তানের জন্য সেই বাবা মার সাথে বেয়াদবি কিংবা অসৎ আচরণ করার কোনো অনুমতি নেই। বরঞ্চ সেই বাবা মাকে ভরণ পোষণ থেকে শুরু করে, সেই বাবা মা যদি বলে যে আমাকে নিয়ে মন্দিরে পৌঁছে দিয়ে আসো কিংবা গির্জায় পৌঁছে দিয়ে আসো, একজন মুসলমান সন্তানের কর্তব্য হচ্ছে তার বাবা মাকে সাহায্য করা। বাবা মা যদি কখনো সন্তানের উপর হাতও তোলে, গায়ে হাত তোলার পরেও সন্তানের জন্য আল্লাহ এটা বৈধ করেননি যে সন্তান বাবা মার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে কিংবা উফ করবে। সুতরাং এতটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বাবা মা। আজকে সেই বাবা মা অনেকের নেই, কবরে চলে গিয়েছেন, অনেকের রয়েছেন। আসুন আমরা সেই বাবা মার জন্য আজকে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, হে রহমান, হে রহিম, হে পরওয়ারদিগার আলম, তোমার দরবারে আজকে দুটো হাত পেতেছি। দয়া করে আমাদের মোনাজাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, আজকে ইফতার সামনে নিয়ে আমরা দু হাত পেতেছি। আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী হয়তো সাথে আছেন, কিন্তু হয়তো বা কারো মা নেই, কারো বা বাবা নেই। রব্বুল আলামিন, আজকে এই ইফতারের মাহফিলে, এই ইফতারের অনুষ্ঠানে রব্বুল আলামিন বাবা মাকে ছাড়াই আমরা ইফতার করতে বসেছি। স্মরণ করছি সেই বাবা মার কথা যারা একটি সময় আমাদেরকেও ছোটবেলায় সাথে করে নিয়ে ইফতারের টেবিলে বসতেন। এ আল্লাহ, সেই বাবা মার যারা কবরে চলে গেছেন, তাদের কবরে আল্লাহ তুমি শান্তি নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, গত বছর যেই বাবা মা আমাদের সাথে ছিলেন, সেই বাবা মা অনেকেই আজকে আমাদের সাথে নাই। তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত বাবা মা বেঁচে রয়েছেন, যাদেরকে আমরা বাবা এবং মা বলে ডাকতে পারছি আল্লাহ, এই জান্নাতের দুটো দরজাকে আল্লাহ বহুদিন যাবৎ আপনি হায়াত তাইয়্যিবা দান করে দেন, যাতে করে বহু বছর আমরা তাদেরকে বাবা বলে এবং মা বলে ডাকতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। বাবা মাকে আপনি হায়াত তাইয়্যিবা আতা ফরমান। রব্বুল আলামিন, দয়া করে বাবা মার সমস্ত রোগ শোক বালা মুসিবতকে আপনি দূর করে দেন। হে আল্লাহ, এই বাবা মা যারা কবরে চলে গিয়েছেন, তাদের আযাবকে আপনি মাফ করে দেন, তাদের জন্য হিসাবকে আপনি সহজ করে দেন। নজর যতটুকু যায় তাদের কবরটাকে তদ্দূর প্রশস্ত করে দেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা সন্তানকে বাবা মাকে ইজ্জত করার তৌফিক দেন। বাবা মার কথাবার্তা শুনে মেনে যেন সুসন্তান হতে পারি, সেই তৌফিক আপনি আতা ফরমান। হে আল্লাহ, বাবা মার নয়নের মণি যেন আমরা হতে পারি, সেই তৌফিক আপনি আতা ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু